এই বসন্তকালে সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আবার বাজারে সজনে ফুলের দামও খুব বেশি, তাই কম পরিমাণে সজনে ফুল কিনে তার সঙ্গে নানা রকম সবজি ব্যবহার করে একটা সাধারণ চচ্চড়ি তৈরি করব। খেতে হবে খুবই সুস্বাদু। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি আজকের রেসিপি, সজনে ফুলের চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। সজনে ফুলের রেসিপির জন্য এখানে আমি সজনে ফুল নিয়েছি। এই সজনে ফুলের মধ্যে সামান্য পরিমাণ জল আর কিছুটা লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখবো। সজনে ফুলের চচ্চড়ির জন্য এখানে আমি একটা প্যান বসিয়েছি। এই প্যানের মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। জিরেটাকে একটু ভেজে নেব। জিরেটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এখানে বড় সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি। সামান্য একটু নাড়াচাড়া করে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো, তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট ঢেকে রেখেছিলাম, আলুটা সামান্য ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম, সেই বেগুনটাকেও দিয়ে দেবো। বেগুনটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। বেগুনটা অনেকটাই মজে গেছে। এবার এখানে যে নুন জলে আমি সজনে ফুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেবারে সজনে ফুলটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই সজনে ফুল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব উপকার। এই বসন্তকালে যে বসন্ত রোগ হয় তার থেকে রেহাই পাওয়া যায়। আর এমনিতেও এই সজনে ফুলের অনেক উপকার আছে। আর সজনে ফুল রান্না করলে একদম কমে যায়, বাড়ির সকলকে দেওয়া যায় না, তাই জন্য একটু সবজি দিয়ে করলে বাড়ির সবাই মিলে খেতে পারবে। এরকম করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আর কোনো মশলার দরকার নেই, খুব কম মশলায় রান্না হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। একটু নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। সম্পূর্ণভাবে আমার সজনে ফুলের চচ্চড়ি হয়ে গেছে। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো। অতি সহজভাবেই তৈরি হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। দেখতে সাধারণ মনে হলেও খাওয়া খুবই উপকারী। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।